রূপকথাকেও হার মানানো এক বাস্তবতা। বরফে ঢাকা রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকার বুকে রয়েছে এমন এক আগ্নেয়গিরি যা প্রতিনিয়ত বাতাসে ছড়িয়ে দিচ্ছে খাঁটি সোনার কণা। মাইলের পর মাইল জুড়ে শুধু বরফের চাদর, জনমানবহীন নিস্তব্ধ এই শীতল মরুভূমির মাঝেই লুকিয়ে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য বিস্ময়। দক্ষিণ মেরুর রস দ্বীপে অবস্থিত পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস। বিশ্বের অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে শুধু লাভা বা ছাই নয়, নির্গত হচ্ছে খাঁটি সোনার অতি ক্ষুদ্র স্ফটিক। গবেষণা অনুযায়ী মাউন্ট ইরেবাস থেকে প্রতিদিন প্রায় ৮০ গ্রাম সোনার কণা বাতাসে ছড়িয়ে পড়ছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় $৬,০০০ অর্থাৎ বছরে এই আগ্নেয়গিরি থেকে ছড়িয়ে পড়ছে প্রায় ২৪.৫ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। বিজ্ঞানীদের মতে ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে প্রায় ১,৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরির ভেতরের স্থায়ী লাভা হ্রদ থেকে উত্তপ্ত গ্যাসের সঙ্গে উঠে আসে সোনার কণা। পরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে তা ক্ষুদ্র স্ফটিকে পরিণত হয়। বাতাসের সঙ্গে ভেসে এগুলো প্রায় ১,০০০ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। সাধারণ ধূলিকণা মনে হলেও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে পরীক্ষায় দেখা গেছে এগুলো আসলে সুগঠিত জ্যামিতিক আকৃতির সোনার ক্রিস্টাল। কোনো কোনো কণার আকার প্রায় ৬০ মাইক্রোমিটার পর্যন্ত। এর আগে হাওয়াইয়ের কিলাউয়া কিংবা ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরির গ্যাসেও সামান্য পরিমাণ সোনার উপস্থিতি পাওয়া গেছে। তবে মাউন্ট ইরেবাসের এই বিপুল সোনা ছড়ানোর প্রক্রিয়া এখনও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। প্রকৃতির এই বিস্ময় আবারও মনে করিয়ে দিচ্ছে পৃথিবীর গভীরে এখনও লুকিয়ে আছে অজানা অনেক রহস্য।